সারা দেশব্যাপী কাবাডি খেলোয়াড়দেরকে নিয়ে এসে এখানে একত্রিত করা। এই কয়েকটি সার্ভিস দলের সাথে যে কয়েকটি জেলা দলও আমাদের এখানে খেলেছেন, এটিও কিন্তু একটি উৎসাহের কথা। আমরা চাচ্ছি এই খেলাটিকে জনপ্রিয় করে তুলতে এবং আগের জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে। আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই খেলাটিকে আবারও তার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস এবং আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের খেলোয়াড়দেরকে দোয়া করবেন, যারা শুধু দেশে নয়, এরা যাতে বিদেশে গিয়েও আমাদের দেশের মান বজায় রাখতে পারে, এই খেলাটিকে সারা বাংলাদেশের সাথে সাথে বিশ্ব পরিচিতি তুলে ধরতে পারে, নিজেদের দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা প্রধান অতিথি মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছে পুরস্কার বিতরণী পর্বে এবং আপনারা জানেন যে গত 4 দিন যাবৎ কাবাডির এই মহাযজ্ঞ অনুষ্ঠান এবং কাবাডিতে কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেছে, যেটা চ্যানেল 9-এর বদৌলতে সারা বিশ্ব দেখেছে। জাতীয় খেলা কাবাডি এগিয়ে যাবে সাফল্যের স্বর্ণ শিখরে, সেই প্রত্যাশা আমাদের সকলের। এবং যারা এই আয়োজনটাকে সাকসেসফুল করবার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদেরকে আমরা একটু স্মরণ করতে চাই। টাইটেল স্পন্সর ভাসাভি ফ্যাশন লিমিটেড ইন অ্যাসোসিয়েট, পাঞ্জারি পাবলিকেশন, পোলার আইসক্রিম, এপি অলিম্পিক এবং বিএম এলপি গ্যাস, এই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যারা স্পন্সর করেছে কাবাডির এই অগ্রযাত্রায়, তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমরা আগামীতেও পাশে চাই, এই প্রত্যাশা আমাদের সকলের। একই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন, যারা দীর্ঘদিন যাবৎ কাবাডি ফেডারেশনের সাথে সুসম্পর্ক তাদের রয়েছে, অ্যাটস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, তাদেরকে ধন্যবাদ। চ্যানেল 9 তাদেরকে সবসময় ধন্যবাদ জানাচ্ছি, আরও একবার জানাতে চাই। সর্বোপরি সবচেয়ে বড় ধন্যবাদ দেব দূর দূরান্ত থেকে আগত এই ক্রীড়াপ্রেমী দর্শক যারা ছিলেন খেলার মূল আকর্ষণ, তাদেরকেও আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে পুরস্কার গ্রহণের জন্য ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি যারা এই 4 দিন ব্যাপী এই খেলাগুলো পরিচালনা করেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের 14 জন রেফারিকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদেরকে মেডেল পরিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজার জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কালাম হোসেন মহোদয়কে। রেফারিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব SM-A মান্নান, জনাব মোহাম্মদ আসগর আলী, তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জনাব গোলাম ফারুক, জনাব আমজাদ হোসেন মজনু, জনাব আব্দুল কাইম শিকদার, জনাব মোহাম্মদ শাফন খান, জনাব মুখলেসুজ্জামান, জনাব আব্দুর রহমান, জনাব গৌসেল আজম লিটন, জনাব শাহজালাল, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, জনাব মেহেদি হাসান সুমন, জনাব মোহাম্মদ আতিকুর রহমান এবং জনাব মোহাম্মদ ইমতিয়াজ জীবন। 14 জন রেফারি যারা এই 4 দিন ব্যাপী ম্যাচগুলো পরিচালনা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের, এর মধ্যে ইন্টারন্যাশনাল রেফারিরাও রয়েছেন, তারাও খেলা পরিচালনা করেছেন। কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে তারা ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন। আসুন আমরা একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পেশাল গেস্টের হাত থেকে ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করছেন 14 জন রেফারি। এবারে অলিম্পিক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরুষ বিভাগের অ্যাডজুডিকেটরদের বিবেচনায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরুষ বিভাগে নির্বাচিত হয়েছেন বিজিবির জাকির হোসেন। কংগ্রাচুলেশন, তাকে আমন্ত্রণ জানাচ্ছে এবং তার হাতে পুরস্কার প্রদান করবেন ABM মাসুদ হোসেন, সম্মানিত পুলিশ সুপার কক্সবাজার জেলা, যিনি একই সাথে কো চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি। জাকির হোসেন 5,000 টাকার দামি চেক তিনি এই মুহূর্তে গ্রহণ করছেন অতিথির হাত থেকে। এবারে BM এলপি গ্যাস প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নারী বিভাগে যশোরের মেয়ে হাফিজা, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়। কংগ্রাচুলেশন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইনজুরির কারণে তিনি আজকে ফাইনালে খেলতে পারেননি। যশোর থেকে উঠে আসা এই কৃতি
কাবাডি খেলোয়াড় হাফিজা, তারাতে পুরস্কার প্রদান করবেন জনাব হাবিবুর রহমান, বিপিএম বার, পিপিএম, ডিআইজি প্রশাসন বাংলাদেশ পুলিশ, যিনি একই সাথে সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন, ভাইস প্রেসিডেন্ট এশিয়ান কাবাডি ফেডারেশন। 5,000 টাকা দামে চেক তিনি গ্রহণ করছেন, যশোর থেকে উঠে আসা এই কৃতি কাবাডি খেলোয়াড়। এবারে এপি ম্যান অফ দ্য ফাইনাল পুরুষ বিভাগে, অর্থাৎ আজকের ফাইনালে সেরা খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনী যারা চ্যাম্পিয়ন হচ্ছে সেই দলের মোহাম্মদ তুহিন তরফদার। কংগ্রাচুলেশন, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তার হাতে পুরস্কার তুলে দেবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম বার, এডিশনাল আইজি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার। তিনি লাভ করছেন 5,000 টাকার দামি চেক। তুহিন তরফদার বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়, যিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য ফাইনাল। এবারে নারী বিভাগে প্লেয়ার অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসারের গুণী মেয়েটা শ্রাবণী। কংগ্রাচুলেশন তাকে। এবং পুরস্কার প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি খন্দকার গোলাম ফারুক, বিপিএম সেবা, পিপিএম সেবা, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ। প্লেয়ার অফ দ্য ফাইনাল আনসারের শ্রাবণী, 5,000 টাকা দামি চেক তিনি গ্রহণ করলেন। এবারে তৃতীয় স্থান অর্জনকারী দলের ব্যক্তিগত পুরস্কার, ট্রফি এবং ট্রফি গ্রহণের পালা। প্রথমে তৃতীয় স্থান লাভকারী দল মেয়েদের বিভাগে বিজেএমসি দলের প্রত্যেক খেলোয়াড়কে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরস্কার প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান, বিপিএম বার, পিপিএম, ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন বাংলাদেশ পুলিশ, সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন। ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার। তৃতীয় স্থান লাভকারী দল বিজেএমসি, চতুর্থ স্থান লাভ করে নড়াইল জেলা দল। মাত্র 15 দিনের প্রশিক্ষণ এই দলটি এসেছিল, তারা চতুর্থ স্থান লাভ করে। এবারে পুরুষ বিভাগে যারা তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ জেল। কংগ্রাচুলেশন দলের ক্যাপ্টেন, কোচ, ম্যানেজার সহ খেলোয়াড়দেরকে অনুরোধ জানাচ্ছি দলের ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যক্তিগত পুরস্কার এবং ট্রফি গ্রহণের জন্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান স্যারকে। পুরুষ বিভাগে তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ জেল এবং নারী বিভাগে বিজেএমসি যারা তৃতীয় স্থান লাভ করে। অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন। এবারে রানার্স আপ দল নারী বিভাগের তাদের ব্যক্তিগত পুরস্কার, ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে তারা পাচ্ছে 30,000 টাকার দামি চেক। রানার্স আপ দল নারী বিভাগে বাংলাদেশ পুলিশ, কংগ্রাচুলেশন তাদেরকে এবং এটি প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম বার, অতিরিক্ত আইজি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। বাংলাদেশ পুলিশের ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজার, নারী দলের ক্যাপ্টেন, কোচ এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের স্পেশাল গেস্ট মহোদয়ের হাত থেকে ব্যক্তিগত পুরস্কার, ট্রফি এবং প্রাইজ ম্যান হিসেবে 30,000 টাকার দামি চেক, সেটিও তারা গ্রহণ করছেন। এবারে পুরুষ বিভাগের রানার্স আপ দল, গতবারও তারা রানার্স আপ হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপি। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিপিএম বার, অতিরিক্ত আইজি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার স্যারকে অনুরোধ জানাচ্ছে পুরুষ বিভাগের রানার্স আপ দল বর্ডার গার্ড বাংলাদেশের খেলোয়াড়দের হাতে ব্যক্তিগত পুরস্কার, ট্রফি এবং প্রাইজ মানি 30,000 টাকার দামি চেক তুলে দেওয়ার জন্য। এবারে বহু প্রত্যাশিত দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথমে নারী বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার অফ এডিপি, কংগ্রাচুলেশন। পুরস্কার প্রদান করবেন প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি, বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল তথা আইজিপি সভাপতি, একই সাথে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। বাংলাদেশ আনসার অফ এডিপি তারা প্রাইজ মানি হিসেবে লাভ করেছে 50,000 টাকা, একই সাথে সুদৃশ্য ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার।
50,000 ডামি চেক। এই মুহূর্তে ট্রফি গ্রহণ করছে দলটি মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার বিডিপি। জোরে একটা করতালি তাদের জন্য। এবারে বাকি থাকলো আর একটি মাত্র দল, পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। অনেক অনেক অভিনন্দন, টানা দ্বিতীয়বারের মতো তারা এই বিচ কাবাডিতে চ্যাম্পিয়ন। তবে এবারের নামটি ভিন্ন, ভাসাবি বিচ কাবাডি 2018 চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। দলের খেলোয়াড়, কোচ এবং ম্যানেজারকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে তারা প্রাইজ মানি 5,000 টাকা ডামি চেক গ্রহণ করছেন। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম বার, ইন্সপেক্টর জেনারেল তথা আইজিপি বাংলাদেশ পুলিশ, প্রেসিডেন্ট বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এবং এই মুহূর্তে সুদৃশ্য ট্রফি তারা গ্রহণ করছেন, একই সাথে ব্যক্তিগত পুরস্কার। এবারে আমরা একটু ফটো সেশনে যাব। প্রথমে ফটো সেশনে রানার্স আপ নারী দলের খেলোয়াড়দেরকে অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ দল মেয়েদের বিভাগে বাংলাদেশ পুলিশের নারী দলের খেলোয়াড়দেরকে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিদের সাথে ফটো সেশনে অংশগ্রহণের জন্য। দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়বার কারণে দলের দুই সেরা তারকা অসুস্থ, অর্থাৎ ইনজুরিতে পড়বার কারণে এই ম্যাচে তাদেরকে রেখে খেলতে হয়েছে বাংলাদেশ পুলিশকে। যদি পূর্ণ শক্তির দল থাকতো আমার মনে হয় লড়াইটা আরো বেশি জোরদার হতো। এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের খেলা থেকে দেখতে পাচ্ছেন যারা রানার্স আপ হয়েছে তাদের জন্য জোরে একটি করতালি। আগামীতে আরো ভালো খেলা উপহার দিয়ে তারা চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে তারা অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছে। যারা ট্রফি সহ লাভ করেছে 30,000 টাকা, আর চ্যাম্পিয়ন দল ট্রফি সহ লাভ করেছে 50,000 টাকা। রানার্স আপ নারী দলের খেলোয়াড়দের সাথে অতিথিবৃন্দ ফটো সেশনে। আরো একবার আমরা রানার্স আপ বাংলাদেশ পুলিশ দলের সদস্যদেরকে করতালির মাধ্যমে উৎসাহিত এবং অনুপ্রাণিত করব। এবারে ফটো সেশনে আমন্ত্রণ জানাচ্ছি মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ আনসার ও ভিডিপির খেলোয়াড়দেরকে। এই মুহূর্তে ফটো সেশনে বাংলাদেশ আনসার ও ভিডিপি যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে, আরো একটি ট্রফি তারা ঘরে তুলতে সক্ষম হলো। ভাসাবি বিচ কাবাডি 2018। এই মুহূর্তে চ্যাম্পিয়ন দলটি নারী বিভাগে তারা কোন অতিথিদের সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন। চ্যাম্পিয়ন দলের জন্য আরেকটা জোরে করতালি দিতে চাই তাদের উৎসাহিত এবং অনুপ্রাণিত করবার জন্য। এবারে পুরুষ দলে যারা রানার্স আপ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপির খেলোয়াড়দেরকে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিদের সাথে একটা ছোটখাটো ফটো সেশনের জন্য। বর্ডার গার্ড বাংলাদেশ যারা গত আসরেও বিচ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়, তবে এবারের আয়োজনটা একেবারে আধুনিকতার ছোঁয়া। চমৎকার রং বেরঙের আলোয় এই গ্রাউন্ডটিকে সাজানো হয় এবং এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন অ্যাটাস স্পোর্টস অ্যান্ড লাইভ ইভেন্ট, যারা ইভেন্ট পার্টনার মিস্টার নেওয়াজ সোহাগ সিইও এই প্রতিষ্ঠানটি, তাকে ধন্যবাদ। তার নেতৃত্বে একজাক দক্ষ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটা সুসম্পন্ন করেছে। আমরা ধন্যবাদ জানাই কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার পুলিশ প্রশাসন, কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ প্রশাসন সহ প্রত্যেককে ধন্যবাদ জানাবো। সফলতম আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল কর্মকর্তাদেরকে। এই মুহূর্তে রানার্স আপ দল বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজেপির খেলোয়াড়রা ফটো সেশনে অতিথিদের সাথে। এবারে আমন্ত্রণ জানাচ্ছে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন দল বাংলাদেশ নৌবাহিনী, যারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। গতবারের তারা চ্যাম্পিয়ন, দুটো দলই কিন্তু টানা দুবারে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীর খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে ফটো সেশনে অংশগ্রহণ করবেন।
অতিথিদের সাথে। পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর সাথে অতিথিদের ফটো সেশন এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হয়ে গেল 4 দিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ভাসাবি বিচ কাবাডি 2018 এবং যারা এই 4 দিন যাবত চ্যানেল 9-এর পর্দায় প্রত্যেকটি ম্যাচ উপভোগ করছেন তাদের সবার জন্য শুভকামনা জানিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা বিচ থেকে এই মুহূর্তে আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি চ্যানেল 9-এর স্টুডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ, গুড বাই। ফেডারেশন কাপ 2018। 27 অক্টোবর থেকে 24 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি চ্যানেল 9-এ ফেডারেশন কাপ 2018। 27 অক্টোবর থেকে 24 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি চ্যানেল 9-এ ফেডারেশন কাপ 2018। 27 অক্টোবর থেকে 24 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি Welcome to Page Night. হলিউড টপ চার্টে এই সপ্তাহে 1 নম্বরে অবস্থান করছে অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। মার্শাল আর্ট শিখতে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। মুভি টপ চার্ট। বিশ্ব বিনোদন নিয়ে অনুষ্ঠান পেজ 9 দেখবেন বৃহস্পতিবার রাত 8টায়। Welcome to Page Night. হলিউড টপ চার্টে এই সপ্তাহে 1 নম্বরে অবস্থান করছে অক্ষয় কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। মার্শাল আর্ট শিখতে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। মুভি টপ চার্ট। বিশ্ব বিনোদন নিয়ে অনুষ্ঠান পেজ 9 দেখবেন বৃহস্পতিবার রাত 8টায়। 9-এ ফেডারেশন কাপ 2018। 27 অক্টোবর থেকে 24 নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি চ্যানেল 9-এ